নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, একদম নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম, যেখানে বন্ধুরা ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো। ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে, যেখানে তোমাদের গ্রুপ সি পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের বন্ধুরা 8 পাস কোয়ালিফিকেশন থাকলে আবেদন করতে পারবে এবং মিনিমাম কিন্তু 18 বছর বয়স থাকতে হচ্ছে। এই হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশন এবং বয়স। 18 বছর বয়স এবং পাশাপাশি 8 পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। এবং পাশাপাশি এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং পাশাপাশি প্রেসিডেন্ট ক্যান্ডিডেট যেমন তোমরা এখানে আবেদন করতে পারো, পাশাপাশি এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ সবার জন্য কিন্তু এখানে ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। এবং পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের স্যালারি কাঠামো কিন্তু ভালো রয়েছে। বন্ধুরা স্যালারি কাঠামো রয়েছে লেভেল 2 কিন্তু স্যালারি পাবে, ভালো স্যালারি। অর্থাৎ 19,900 টাকা থেকে শুরু করে বন্ধুরা 63,000 কিন্তু 200 টাকা তোমরা কিন্তু এখানে স্যালারি কিন্তু পেয়ে যাবে। ভালো কিন্তু স্যালারি রয়েছে, 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকা তোমরা কিন্তু স্যালারি এখানে পেয়ে যাবে। তো এখানে সাথে সাথে বন্ধুরা তোমাদের সিলেকশন প্রসেসটা জানাই। সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু হবে তোমাদের যে এখানে যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই ফর্মগুলো কিন্তু জমা পড়বে। তারপরে তোমাদের কিন্তু সমস্ত অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু স্ক্রুটিনি করবে, অর্থাৎ ভালো করে কিন্তু দেখা হবে। তারপরে তোমাদের কিন্তু একটি এখানে কম্পিটিটিভ ট্রেড টেস্ট কিন্তু এখানে হবে। এই ট্রেড টেস্টের মাধ্যমে তোমাদেরকে ফাইনালি এখানে সিলেকশন হবে। তো ট্রেড টেস্টের যে সিলেবাস, সেই সিলেবাস কিন্তু আজকে এই নোটিশে কিন্তু নেই। তো পরবর্তী যখনই আপডেট দিয়ে দেবে তখন কিন্তু আমরা জানিয়ে দেবো। তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। তো এখানে বন্ধুরা তোমাদের লাস্ট ডেট জানাই, 30 আগস্ট 2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে এখানে আবেদন করার। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করে ফেলতে হবে। এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে পোস্ট রয়েছে বন্ধুরা এমএমএস পোস্ট রয়েছে। এমএমএস পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। তো সমস্ত আমি ডিটেলস কিন্তু অফিসিয়াল নোটিশে জানাবো। ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। এখনই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট আমাদের এই চ্যানেল থেকে কিন্তু প্রত্যেকটি দিনে প্রতিনিয়ত পেয়ে যাবে। তো চলো বন্ধুরা আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর জানিয়ে দিচ্ছি। বন্ধুরা আমরা এখানে শুরুতেই জানবো তোমাদের এখানে বেতন কেমন থাকবে। দেখতে পাচ্ছ লেভেল 2 কিন্তু স্যালারি রয়েছে, যেখানে 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকা কিন্তু পার মান্থ স্যালারি কিন্তু তোমাদের থাকছে। 7 CPC দেখতে ম্যাটের রেট অনুসারে তোমার কিন্তু বেতন হবে, বিভিন্ন ধরনের অ্যালাউন্স তোমাদের কিন্তু থাকছে। আর এর লাস্ট ডেট রয়েছে কিন্তু 30/8/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট করতে হবে। এখানে বয়স যেটা তোমাদের বলা হচ্ছে, দেখতে পাচ্ছ বয়স কিন্তু বলা হচ্ছে 1/7/2024 হিসেবে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। এটা হচ্ছে ইউআর এবং ইডব্লিউএস শ্রেণীদের ক্ষেত্রে 18 থেকে 30 এবং বাদবাকি যে সমস্ত সংগঠিত শ্রেণী পেটাতে রয়েছে তোমরা কিন্তু সময় বয়সে কিন্তু ছাড় পেয়ে যাবে। সবাই কিন্তু বয়সে ছাড় পাবে। দেখতে পাচ্ছ SC/ST রয়েছে, তোমরা কিন্তু বয়সে 5 বছর কিন্তু ছাড় পাবে। অর্থাৎ বন্ধুরা এখানে 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। এবং পাশাপাশি আসি বন্ধুরা, যদি ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমার কিন্তু বয়সে 3 বছর ছাড় হচ্ছে। 18 থেকে 33 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। অর্থাৎ সবার জন্য কিন্তু বয়সের ছাড় এখানে রয়েছে। এবার আসে তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে কি লাগবে। তো শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ a certificate in the respective trades for any technical institutions recognized by government। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে যদি আইটিআই যোগ্যতা তোমাদের যদি থাকে সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং পাশাপাশি যদি আইটিআই যদি না থাকে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি 8 পাস এবং তার সাথে কিন্তু 1 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হচ্ছে। এই যে রিলেভেন্ট যে ফিল্ড, সেই ফিল্ডে তোমাদের যদি 1 বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং পাশাপাশি বন্ধুরা দেখতে পাচ্ছ ট্রেড থাকতে হচ্ছে এমভি মেকানিক্স শুড প্রসেস এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স তোমাদের কিন্তু এখানে থাকতে হচ্ছে এখানে আবেদন করতে গেলে। বন্ধুরা দেখতে পাচ্ছ এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। এবং মোড অফ সিলেকশন যেটা তোমাদের রয়েছে, দেখতে পাচ্ছ তোমাদের যে সমস্ত অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেগুলো সমস্তটা কিন্তু জমা পড়বে। তারপরে কিন্তু ভালোভাবে কিন্তু স্ক্রুটিনি করা হবে এবং স্ক্রুটিনির পরে তোমাদের কিন্তু এখানে যারা স্ক্রুটিনিতে চান্স পাবে, অর্থাৎ যারা এখানে বাছাই হিসেবে যারা সিলেক্টেড হবে তাদের কিন্তু এখানে বন্ধুরা কম্পিটিটিভ ট্রেড টেস্টে কিন্তু ডেকে নেওয়া হবে। এবং এর যে সিলেবাস, পাশাপাশি বন্ধুরা সিলেবাস ডেট থেকে শুরু করে ভেন্যু সমস্তটা কিন্তু পরপর কিন্তু জানতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে থাকবে এবং সাথে সাথে বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নিয়মিত আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে।
তো বন্ধুরা বেশ কিছু কিন্তু ইনস্ট্রাকশন রয়েছে দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লিকেশন প্রসেস কীভাবে করবে সমস্ত বিষয়গুলো কিন্তু স্টেপ বাই স্টেপ রয়েছে। আর কীভাবে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেই প্রসেসটা, অর্থাৎ অফলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে, তার জন্য কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এটা কিন্তু ডিটেলসভাবে কিন্তু ফিল আপ করতে হবে। কীভাবে ফিল আপ করবে সেটা আমি কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি। তার আগে দেখে নাও কোন কোন বা কী কী প্রসেস তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মগুলো ফিল আপ করতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে, এই নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেটগুলো দেখে নাও। তো বলা হয়েছে 1 নম্বরে অ্যাপ্লিকেশন on a plain papers in the prescribed format should be submitted by the candidates duly filled either in English, Hindi, তামিল। অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা তোমরা কিন্তু ফিল আপ করতে পারবে ইংলিশ, হিন্দি এবং তামিল ভাষায় তোমরা কিন্তু ফিল আপ করতে পারবে। এবং সাথে সাথে বন্ধুরা এখানে তোমাদের কিন্তু আরেকটি তথ্য রয়েছে দেখতে পাচ্ছ, বলা আছে 1 পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমাদের কিন্তু লাগছে, এবং সেটা কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা কিন্তু সেখানে কিন্তু লাগিয়ে দিতে হচ্ছে, ডিউলি সেলফ অ্যাটেস্টেড কিন্তু হতে হবে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছি অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড ইন্ডিয়ান পোস্টাল অর্ডার, দেখতে পাচ্ছ ইন্ডিয়ান পোস্টাল অর্ডার কিন্তু এখানে লাগবে বন্ধুরা। আইপিও এখানে কিন্তু দ্বিতীয় হচ্ছে ইন্ডিয়ান পোস্টাল অর্ডার, এটা কিন্তু বন্ধুরা লাগছে। এবং সাথে সাথে আরও আসি, এখানে যে দেখতে পাচ্ছ বলা হচ্ছে 4 নম্বরে the applications will be scrutinized as the parts of the eligibility criteria and eligible applicants will be called for the trade test। তো এখানে যারা বন্ধুরা আগে আমি বলে দিচ্ছি, যে সমস্ত অ্যাপ্লিকেশন ফর্ম যেগুলো জমা পড়ছে তার বেসিসে কিন্তু এই স্ক্রুটিনি কিন্তু করা হচ্ছে। এবং এখানে যারা বন্ধুরা স্ক্রুটিনিতে যারা সুযোগ পাবে, অর্থাৎ যারা এখানে সিলেক্টেড হচ্ছে তাদের কিন্তু পরবর্তীতে বন্ধুরা ট্রেড টেস্টে কিন্তু ডেকে নেওয়া হবে। দেখতে পাচ্ছ ট্রেড টেস্ট হবে, ট্রেড টেস্টে কিন্তু ডেকে নেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা দ্য অ্যাপ্লিকেশন ফিস কালেক্টেড ফ্রম দ্য এনি, পরবর্তী 5 নম্বরে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেশন ফিস কালেক্টেড ফ্রম দ্য অ্যাপ্লিকেন্ট উইল নট বি রিফান্ড। অর্থাৎ এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে সেটা কিন্তু তোমাদের কিন্তু আর ফেরত তোমরা কিন্তু পাবে না। একবার যখন তোমরা এখানে টাকাটা পে করে দেবে, পরবর্তীতে তোমরা কিন্তু সে টাকা কিন্তু ফেরত কিন্তু পাবে না। এবং পাশাপাশি এখানে যে সমস্ত সংস্থা শ্রেণীর প্রার্থী যারা রয়েছে, এক্সামটেড ক্যাটাগরির প্রার্থী যারা রয়েছে, তোমাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। এবং পাশাপাশি আমরা এবার দেখবো তোমরা এখানে কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই প্রসেস দেখায়, তারপর কোন কোন ডকুমেন্টস এর সাথে অ্যাটাচ করতে হবে সমস্তটা আমি পরপর কিন্তু দেখাবো। তোমরা এখানে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু প্রপার ডিটেলস ফিল আপ করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে, তারপর পোস্ট কামের মধ্যে ঢুকিয়ে দিয়ে তারপর তোমাদের কিন্তু স্পিড পোস্ট এবং রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠিয়ে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে। দেখতে পাচ্ছ প্রথমে 1 নম্বরে যেটা বলা রয়েছে নেম অফ দ্য ট্রেড অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য অর্থাৎ কোন ট্রেডের জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাইছো সেই নাম এখানে কিন্তু দিতে হবে। এবং নেম অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ যে আবেদন করছো তার নাম কিন্তু এখানে বন্ধুরা ক্যাপিটাল বড় অক্ষরে তোমাদের এখানে লিখে দিতে হবে। আর এখানে কিন্তু তোমাদের সেলফ অ্যাটাস্ট করা ফটোকপি এখানে কিন্তু লাগিয়ে দিতে হচ্ছে। এবং ক্যাটাগরি রয়েছে এসসি এসটি কোন ক্যাটাগরি তোমরা সেই ক্যাটাগরি এখান থেকে মেনশন করবে। এবং ডিটেলস অফ অ্যাপ্লিকেশন ফিস 100 টাকা তোমরা যে দিচ্ছ তার কিন্তু এখানে দেখতে হচ্ছে পেমেন্ট ডিটেলস দিতে হবে। এবং যদি এসএসসি ওমেন ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমার কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, সেটা কিন্তু অবশ্যই এখানে টিকমার্ক কিন্তু করে দেবে। পাশাপাশি চলে আসি ফাদার নেম, তোমার বাবার নাম লিখতে হবে। এবং অ্যাড্রেস এখানে দিতে হচ্ছে, অ্যাড্রেস কমিউনিকেশন দেখতে পাচ্ছ এখানে তোমাদের ফুল অ্যাড্রেস, তোমাদের ভিলেজ থেকে শুরু করে বন্ধুরা ভিলেজের পোস্ট অফিস থেকে শুরু করে পিএস, এবং পাশাপাশি বন্ধুরা ডিস্ট্রিক্ট এবং হচ্ছে পিনকোড সমস্তটা কিন্তু পরপর মেনশন করতে হচ্ছে। এবং সাথে সাথে ইমেল আইডি তোমাদের কিন্তু এখানে অবশ্যই দিতে হবে, অ্যাক্টিভ যে ইমেল আইডি রয়েছে সেটা কিন্তু দিয়ে দেবে। এবং পরবর্তী রয়েছে রিলিজিয়ান্স ন্যাশনালিটি অবশ্যই এখানে দিতে হচ্ছে, তোমাদের ইন্ডিয়ান অবশ্যই করে দেবে। আর তোমরা দেখতে পাচ্ছি রিলিজিয়ন হিন্দু মুসলিম না কোনটি সেটা কিন্তু অবশ্যই মেনশন করবে। এবং এখানে যাচ্ছে ডেট অফ বার্থ রয়েছে, ডেট অফ বার্থ কী রয়েছে সেটা কিন্তু এখানে মেনশন করতে হচ্ছে, অর্থাৎ তোমাদের জন্ম তারিখ কিন্তু দিয়ে দিতে হচ্ছে। এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছ 1/7/2024 হিসেবে তোমাদের বয়স কত দাঁড়াচ্ছে সেটা কিন্তু পরপর এখানে মেনশন করে দেবে। দেখতে পাচ্ছ ইয়ার মান্থ এবং ডেট হিসেবে দেওয়া রয়েছে। এবং পরবর্তী রয়েছে যে মানে ডিটেলস অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন, তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন সমস্তটা কিন্তু এখানে পরপর মেনশন করে দেবে যা যা কোয়ালিফিকেশন রয়েছে। এবং পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ ডিটেলস অফ দ্য টেকনিক্যাল এডুকেশন যদি থাকে, দেখতে পাচ্ছ যেটা বলেছে আইটিআই ইন রিলেভেন্ট ট্রেড যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই এখানে দিতে পারো, যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং 12 নম্বর বলেছে ডিটেল অফ টেকনিক্যাল এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই দেবে, যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং পরবর্তী চলে আসি এখানে দেখতে পাচ্ছ ডিটেল অফ ড্রাইভিং লাইসেন্স এখানে কিন্তু তোমাদের দিতে হচ্ছে, দেখছো এমবি ম্যাগনেটিক অনলি দেখতে পাচ্ছ যেখানে হচ্ছে লাইসেন্স নাম্বার, ডেট ইস্যু এবং পাশাপাশি ডেট ইস্যু কিন্তু রয়েছে পরপর দেখতে পাচ্ছ ভ্যালিড, দেখতে পাচ্ছ ভ্যালিড এখানে নাম্বার কিন্তু মেনশন তোমাদের কিন্তু করতে হচ্ছে। আর এখানে যেটা বললাম সেটা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ ডিটেল অফ টেকনিক্যাল এডুকেশনের অবশ্যই তোমাদেরকে দিতে হচ্ছে, আইটিআই যেহেতু রয়েছে এক্ষেত্রে তোমাদের কিন্তু এটা দিতে হচ্ছে।
তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে এবং পাশাপাশি দেখতে পাচ্ছি যেটা বলা হচ্ছে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য ইনফরমেশন ডকুমেন্ট প্রোভাইড দ্য টু ভ্যালিড অ্যান্ড অথেন্টিক, অর্থাৎ তোমরা এখানে সঠিক তথ্যগুলো দিচ্ছ সেটা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু সেইভাবে দিতে হবে, অর্থাৎ তোমরা যে সঠিক তথ্য দিচ্ছ তারপরে তোমাদের কিন্তু এখানে সিগনেচার করে দিতে হবে। আমরা সঠিক তথ্য দিচ্ছি সেক্ষেত্রে সিগনেচার করতে হবে এবং ডেট দিতে প্লেস দিতে হবে। অবশ্যই তোমরা সঠিক তথ্য দিয়ে এখানে অ্যাপ্লিকেশন করবে। তো এই হচ্ছে বিষয়। তো এখানে এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদের প্রপার ডিটেলস কিন্তু ফিল আপ করতে হচ্ছে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হচ্ছে, তারপরে কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু পোস্ট খামের মধ্যে ঢুকিয়ে এখানে গিয়ে রেজিস্টার্ড পোস্ট এবং আছে কুরিয়ারের মাধ্যমে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দেওয়া হচ্ছে। রেজিস্টার্ড পোস্ট এবং ইনস্টিটিউট পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন কিন্তু করে দিতে হবে। এবং এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু আরেকটি তথ্য এখানে বলা রয়েছে, দেখতে পাচ্ছ সার্টিফিকেট কিন্তু দিতে হচ্ছে। যেহেতু SC ST যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই সার্টিফিকেট তোমাদের কিন্তু দিতে হচ্ছে, অর্থাৎ বন্ধুরা সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু এখানে অবশ্যই তোমাদের কিন্তু দিতে হচ্ছে। যেহেতু এটা সেন্ট্রাল জব অবশ্যই এই সার্টিফিকেট তোমরা বন্ধুরা ভালো করে সুন্দর করে লিখে তারপর কিন্তু এখানে সিগনেচার করে তোমাদের কিন্তু এখানে নিয়ে যেতে হবে, অর্থাৎ যেদিন তোমাদের ইন্টারভিউ থাকবে সেদিন কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে দেখে নাও। তো এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ফটোকপিস অফ দ্য ফলোইং সার্টিফিকেট সেলফ অ্যাটেস্টেড বাই দ্য ক্যান্ডিডেটস। তো এখানে সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। দেখে নাও বলা হচ্ছে এস প্রুফ হিসেবে বলা হচ্ছে বার্থ সার্টিফিকেট, 10th পাস সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট এগুলো দিলেই হয়ে যাচ্ছে জেরক্স হিসেবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে শুরু করে দেখতে পাচ্ছি টেকনিক্যাল কোয়ালিফিকেশন, ITI এবং পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে এবং 1 বছরের ট্রেড সার্টিফিকেট ট্রেড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হচ্ছে এবং কমিউনিটি সার্টিফিকেট অর্থাৎ SC ST যে সার্টিফিকেট রয়েছে সেগুলো তোমাদের দিতে হচ্ছে। এবং এখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছ 100 টাকার কিন্তু তোমাদের IPO অথবা দেখতে পাচ্ছ UCR রিসিপ্ট ইস্যু কিন্তু করা থাকতে হচ্ছে পোস্ট অফিসের তরফ থেকে, দেখতে পাচ্ছ। তো এই সমস্ত ডকুমেন্টস তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পরে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্ট অ্যাপ্লিকেশন পোস্ট কার্ডের মধ্যে ঢুকিয়ে তারপর তোমাদের এদের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে দিলে হয়ে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ যে পোস্ট খাম নিচ্ছ তার উপরে কিন্তু এই কথাটি কিন্তু লিখতে হবে, তার অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ স্কিল্ড আর্টিসিয়ানস ইন ট্রেড, এই ট্রেডের নাম কিন্তু এখানে দিতে হচ্ছে, এটা কিন্তু একদম উপরে। তারপরে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ 2 দিয়ে এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠাতে হবে। দেখতে পাচ্ছ এখানে ঠিকানা কিন্তু দেওয়া আছে, এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে দিলেই হয়ে যাচ্ছে। বলা হচ্ছে স্পিড পোস্টের উপর রেজিস্টার্ড পোস্টের মানে পাঠিয়ে আবেদন করে দিলেই হয়ে যাচ্ছে এবং অ্যাপ্লিকেশন রিসিভড বাই এনি আদার্স মিনস উইল বি রিজেক্টেড, অর্থাৎ এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন করার কথা যেটা বলা হচ্ছে, অর্থাৎ যে তোমাদের রেজিস্টার্ড পোস্ট এবং ইনস্টিটিউট পোস্টের মাধ্যমে তোমাদের পাঠানোর কথা বলেছে, যদি আদার্স অন্য কোনো মোডে যদি পাঠাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এবং পাশাপাশি এখানে লাস্ট ডেট রয়েছে দেখো 30/8/2024 লাস্ট ডেট রয়েছে, এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমার কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরেকটি তথ্য বলা হচ্ছে অ্যাপ্লিকেশন উইথাউট কমপ্লিট, দেখতে পাচ্ছ কমপ্লিট ইনফরমেশন অথবা উইথাউট কপিস অফ ডিজায়ার্ড সার্টিফিকেট অথবা দ্য অ্যাপ্লিকেশনস ইনক্লুজিং কপিস অফ দেখতে পাচ্ছ সার্টিফিকেট উইথাউট সেলফ attentions will be rejected straight way without any notice or information। তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত তথ্যগুলো, দেখতে পাচ্ছ যে সমস্ত তথ্যগুলো দিচ্ছ অবশ্যই সঠিক তথ্য তোমাদের থাকতে হবে এবং যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে যে সমস্ত ডকুমেন্ট দিচ্ছ সেখানে কিন্তু অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করা থাকতে হচ্ছে। এই সমস্ত দিকগুলো তোমাদের কিন্তু ভালো করে দেখতে হবে। যদি কোনো একটি মিস হয়ে যায় যে সেলফ অ্যাটেস্টেড করা নেই কোনো একটা ডকুমেন্টসে বা দেখা যাচ্ছে কোনো একটা ডকুমেন্টস তোমরা দেওনি, সেক্ষেত্রে কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু রিজেক্টেড কিন্তু করে দেওয়া হবে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে থাকছে। তো এদের এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। লাস্ট ডেট কিন্তু আমি জানিয়ে দিচ্ছি 30 আগস্ট 2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এই অফিসিয়াল নোটিশটি কিন্তু পাবলিশ হয়েছে এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশ, যেখানে হচ্ছে মেল মোটর সার্ভিস MMS মেল মোটর সার্ভিসের তরফ থেকে কিন্তু এই নতুন গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছি 31/7/2024 কিন্তু এই অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হলো, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সমস্ত ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। বিভিন্ন ট্রেডগুলো কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ মেকানিক রয়েছে এবং টায়ারম্যান রয়েছে, দেখতে হচ্ছে ব্ল্যাক স্মিথ রয়েছে, কার্পেন্টার, এই সমস্ত বিভিন্ন ট্রেডের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। গ্রুপ C পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে।
তো ভ্যাকান্সি কিন্তু ডিটেলস এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো এই হচ্ছে সমস্ত তথ্য বন্ধুরা। যদি এখানে আবেদন করতে ইচ্ছুক হও অবশ্যই আবেদন করবে, এবং পাশাপাশি বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনে প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।